সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখার ফলে আপনারা দেখছেন পিছনে দীর্ঘ জ্যাম তৈরি হয়েছে এবং দীর্ঘ এই জ্যামের সময়সীমা সকাল 11টা থেকে শুরু হয়। এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে আসলে দীর্ঘতম জ্যাম তৈরি হয়েছে এবং মানুষ আসলে তাদের প্রয়োজনীয় কোনো কিছুই আসলে করার সুযোগ পাচ্ছে না। এখানে আসলে শিক্ষার্থীরা রয়েছেন, তারা বলছেন যে তাদের যে অধ্যাদেশ জারির যে দাবি, এই দাবিটা পুরো না হওয়া পর্যন্ত তারা সায়েন্স ল্যাব মোড় থেকে সরে যাবেন না, এমনটা তারা বলছেন। অন্যদিকে আমরা দেখছি যে এই যে তারা এই সড়ক অবরোধ করার ফলে এই যে আপনারা দেখছেন যে আসলে নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাব মোড় যতটুকু রাস্তা পরিপূর্ণভাবে কিন্তু গাড়িতে ভরপুর। এবং শুধু এটা নয়, আমরা আরেকটা দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে ওই সাইড এবং মিরপুর যে সড়কটা রয়েছে সেই মিরপুর সড়কও কিন্তু যান চলাচল পরিপূর্ণ বন্ধ রয়েছে। এবং এখানে আসলে দেখছেন যে সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এই মোড়টায় অবরোধ করে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন এই স্থানে। এবং তারা এখানে এসেছেন 11টা বাজে, 11টার পর থেকে এখন পর্যন্ত সকল সড়ক কিন্তু একদমই বন্ধ হয়ে আছে। এবং অনেকেই বলছেন যে আসলে তাদের গুরুত্বপূর্ণ কাজ থাকলেও তারা সেই কাজে যেতে পারছেন না। এবং আমরা মিরপুর সড়ক যেমন কানায় কানায় আসলে গাড়িতে ভরপুর, কোনো গাড়িই চলছে না, ঠিক তেমনিভাবে শাহবাগ থেকে যেই সড়কটি সায়েন্স ল্যাব এসেছে, এই শাহবাগের যেই সড়ক সেখানেও কিন্তু কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু একদমই পরিপূর্ণভাবে জ্যাম তৈরি হয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে শিক্ষার্থীদের যে অধ্যাদেশ জারির দাবি, সেই দাবিতেই তারা অনড় রয়েছে এবং তারা বলছেন যে কোনোভাবেই তারা আসলে দাবি আদায় না হলে তারা আসলে এখান থেকে সরবেন না। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বাংলা টিভির পর্দার সঙ্গে আছি আমি, ত্বকি খান, সায়েন্স ল্যাব থেকে।